হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ যাচ্ছি কচুয়া লোকনাথ মন্দির, দেখতে থাকো। তো আমরা এখন কাকড়া মির্জানগরে পৌঁছে গেছি, প্রায় এসে গেছি। আর কিছু সময়ের মধ্যেই আমরা মন্দিরে চলে আসব, পৌঁছে যাব। সামনে একটা দ্বাদশ মন্দির আছে, সেটাও ঘুরিয়ে দেখাবো। আমরা প্রায় দ্বাদশ মন্দিরে পৌঁছানোর মতন হয়ে গেছি। এই সামনের ব্যাগটা ঘুরলেই দ্বাদশ মন্দির পড়বে। তো কাকড়া মির্জানগর স্টেশনে নেমে প্রথম এই মন্দিরটাই পড়বে। তো গাইজ দেখতে পাচ্ছ কাকড়া দ্বাদশ কালী মন্দির। কচুয়া লোকনাথ মন্দিরে যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো গাইজ তোমরা দেখতে থাকো, মন্দিরে প্রায় পৌঁছানোর মতনই হলো। আমি আছি, আমার পিছনে ভাইজি আছে, আর আমার পিছনে ভাই আছে, মাসির ছেলে। তো প্রায় পৌঁছেই গেছি, কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব। তো ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো গাইজ আমরা এই প্রবেশ করছি মন্দিরের সামনে। তো সামনে এই লোকনাথ মন্দিরের গেট, জন্মস্থান, পুণ্যতিথি কচুয়া লোকনাথ ধাম। তো গাইজ দেখতে থাকো, আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছি। তো মন্দিরে পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ মন্দিরে পুজো চলছে, প্রচুর ভক্তগণ আছে এখানে। এখানে আবার গন্ডিও কাটছে। মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, লোকনাথ বাবা দর্শন করছি আমরা। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান কচুয়া ধাম। প্রচুর ভক্তবৃন্দরা এসছে। তো গাইজ মন্দিরের সামনে চলে এলাম। তো বাবা লোকনাথ ধামের বাইরে আছে অনেক দোকান, যেখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। তোমরা মনে করলে পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা নিয়ে সংগ্রহ করে পুজো দিতে পারবে। আর মন্দিরের চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রচুর লোকজন আজ বাবার দর্শন করার জন্য এসেছে। তো গাইজ তোমরা সবাই দেখতে পাচ্ছ যে জন্মাষ্টমীর সময় যে বাবার মাথায় যেটা জল ঢালে, তো এই সেই মন্দির যেটা বাবার মাথায় জল ঢালে। এই মন্দিরটা এখন তালা দিয়ে বন্ধ আছে। তো এই সময় কৃষ্ণ জন্মাষ্টমীর সময় বাবার মাথায় জল ঢালে। তো গাইজ ব্লগটি এই পর্যন্তই শেষ করলাম। তো ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।